ফেসবুক আমরা এখন পাইছি, ফেসবুকে একজন একটা জিনিস দিলে কমেন্টের মধ্যে গালাগালি কইরা উড়ে এলায়। সব জিনিস যে আপনার মন মতো আমার হইতে হইব, আমার মন মতো আপনার হইতে হইব, এরকম কথা না। মানুষের একটা স্বাধীনতা আছে। কিন্তু দেখা গেছে আপনার মন মতো না হইলে আমি একটা জিনিস দিলাম বা আপনি দিলেন, আমার মন মতো হইল না, একজন আরেকজনকে কমেন্টে গালাগালি করলাম, এগুলো ঠিক না, এগুলো ভালো না। যার যার গণতান্ত্রিক যার যার স্বাধীনতা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। কেউ যদি কাউরে গালি দেয়, কেউ কারো সমালোচনা করে, তাহলে তার পাপ তার কাছে চলে আসে। আপনি যদি আমার গালি দেন, তাহলে কি আমার পাপ আপনার উপরে চলে যাবে। ঠিক আছে? আপনি আমার সমালোচনা করলেন, আমার পাপ আপনার উপরে চলে যাবে। এগুলো ঠিক না। একটা পাত্র রাখলো, পাত্র, এই পাত্রর মধ্যে একটা পাত্র দেওয়া হলো, গ্লাস, কাছের সুন্দর পাত্র, ঝিকঝিক করতেছে। এটা দিয়ে দুইটা জিনিস করা যায়। সকালবেলা মহিলারা, ওই হিন্দু মহিলারা দেখবেন অনেকে সকালবেলা বিভিন্ন বাড়িতে, আগে আমরা ছোটোকালে দেখতাম ঝুড়ি দিয়া তারা ফুল আছে না, ফুল টোকায়, বিভিন্ন গাছের ফুল টোকায়। এই গাছ থেকে গোলাপ ফুল নিতেছে, এক জায়গা থেকে কদম ফুল নিতেছে, বিভিন্ন ফুল টুল তারা নিয়ে মোটামুটিভাবে 1-2 কিলোমিটার ঘুরা এই এটার মধ্যে কিছু ফুল তারা সংগ্রহ করে। তা আপনাকে একটা পাত্র দেওয়া হলো, এই পাত্রের মধ্যে আপনি ফুল সংগ্রহ করতে পারেন। তাহলে ফুল যদি 5-10 ধরনের ফুল যদি এটার মধ্যে সংগ্রহ করে রাখেন, তাহলে বলেন তো এটা থেকে কি সুগন্ধি বাড়িব না দুর্গন্ধ বাড়িব? সুগন্ধি বাড়িব। এটা শুংলে খালি সুখ দিয়ে মন চাইব। আর এই পাত্রটা যদি দেওয়া হয়, এই পাত্রের মধ্যে আপনি এরকম 10-20 জায়গায় হাইটা মানুষের থুতু নিলেন, তাহলে বলেন এই থুতু যদি 10 জনের থুতু এক জায়গায় জমা হয়, এটা থেকে দুর্গন্ধ বের হইব, এটার মধ্যে জীবাণু, ঠিক কিনা? পাত্রটা নষ্ট হয়ে গেল। সেম আমরা যদি কারো গীবত বলি, কেউ কারো ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে, জোর করে দাও ভাই ভালো লাগে আসে না। তা আমরা যদি গীবত করি, গীবত হলো এমন একটা জিনিস, গীবত হলো থুতু। গীবত কি? থুতু। সে খারাপ, কিন্তু তার গীবত আমি বলতেছি, তারে পারলে সামনাসামনি বুঝানো, যদি না বুঝে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যদি তার গীবত করি, গীবত করলে সমস্যাটা হবে কি, যে আমাদের যেই তার যে পাপ আছে, ওই পাপটা চলে আসবে আমার উপরে, আমি গীবত করার কারণে। তাহলে আমার গুনাহ হালকা হইল, আর তার পাপের বোঝা ভারী হইল। গীবতে কোনো ফায়দা নাই। ফায়দা আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে আমি যে আয়াতটা পড়ছি, যেহেতু রমজান আর আছে 3 সপ্তাহ, তা আমরা যে আয়াতটা পড়েছি সে আয়াতটা হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, হে ঈমানদারগণ তওবা করো আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, একাগ্র চিত্রে মনোযোগ সহকারে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে তওবা করো। তো সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে তওবা করলে কি হয়? যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে তওবা করবে, বেগুনা মাসুম একটা নাবালক বাচ্চা, তার যে হুকুম ওই ব্যক্তির একই হুকুম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। সে সকালবেলা যে পাপ করছে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা এই সারাদিনের গুনাহ মাফ করে দিবে। আবার সারা রাত্রে যদি কোনো গুনাহ করে থাকে, সকালবেলা যদি সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার সারা রাত্রের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য বলছে তওবা করো 2 বেলা। কয় বেলা? মিনিমাম 2 বেলা। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একাগ্র চিত্রে মনোযোগ সহকারে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা আল্লাহর জিকির করো, তওবা করো, জিকির করো। কথা বলছেন কিনা? তাহলে 2 বেলা মিনিমাম আমাদের আল্লাহর কাছে তওবার অভ্যাস করা, সকাল সন্ধ্যা। আর যদি কেউ পারি 20 বার 30 বার প্রতি ওয়াক্ত নামাজের পর পর আল্লাহর কাছে পানা চাওয়া, দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, 10 বার যদি সুযোগ হয় 10 বার আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা হলো অধিক মর্যাদা লাভের উপায়। কিন্তু মিনিমাম 2 বার করলে আমাদের সারাদিনের পাপগুলো আমাদের সন্ধ্যায় মোচন হয়ে যাবে, সারা রাত্রের পাপগুলো সকালে মোচন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক বলে আমিন। বুখারীর 3470 নম্বর হাদিস, সহিহ বুখারীর। এক লোক 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা করছে। যে খুনি, সে কি ভালো না খারাপ? ভালো না খারাপ? অনেক খারাপ, খারাপের শেষ নেই। খুনি ডাইরেক্ট মার্ডার করছে। একজন মানুষ আরেকজন মানুষের প্রাণ নেওয়ার কোনো অধিকার নেই, প্রাণ নেওয়ার কোনো অধিকার
নাই, কিন্তু আছে। সে এত বড় অপরাধ করছে। শরিয়া আইন যদি হয়, এটা যদি হয় একবারে ইসলামিক রাষ্ট্র, ইমারতে ইসলাম, একেবারে যদি ইসলামিক শরিয়া অনুযায়ী খেলাফত হয়, ইমারতে ইসলাম, তাহলে ওই দেশের সরকার প্রধান কি করতে পারবে? সে কতল করছে, অন্য কাউকে হত্যা করছে, এটা তার পরিবারের সাথে বলবে বুঝো। যদি তার পরিবার মাফ করে দেয়, মা বাবা তারা যদি মাফ করে দেয় তাহলে মাফ। আর যদি তারা বলে না, আমরা হত্যার বদলে হত্যা চাই, অল উজনু বিল উজনি ওয়াল আইনু বিল আইনি, হ্যাঁ এই কথা বলেন, হ্যাঁ একটু, অল আইনু বিল আইনি, তো তারা যদি বলে আমরা কানের বদলে কান চাই, চোখের বদলে চোখ চাই, নাকের বদলে নাক চাই, হত্যার বদলে হত্যা চাই, আছে না নাই? হ্যাঁ, ওয়াল ইয়াদু বিল ইয়াদি, হাতের বদলে হাত চাই, ওয়াল রিজলু বিল রিজলি, আমরা পায়ের বদলে পা চাই, অর্থাৎ আঘাতের পরিবর্তে আঘাত চাই, অথবা আমরা হত্যার বদলে হত্যা চাই, তারা আমরা মাফ করব না। যদি পরিবার মাফ না করে, বিচার চায়, তাহলে কোরআনী আইন অনুযায়ী তাকে অবশ্যই হত্যা করতে হবে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। কার পক্ষ থেকে অনুমোদিত? প্রকাশ্যে হত্যা করবে, প্রকাশ্যে একবারে সকলের সামনে তারে হত্যা করবে, যদি কোরআন অনুযায়ী হয়ে থাকে, যেটি ইমারতে ইসলাম আফগানিস্তান যেটা আছে, একবারে প্রকাশ্যে এরকম 10,000 5,000 মানুষের সামনে তারা হত্যা করব। হত্যা করলে কি হবে? এরকম হাজার হাজার মানুষ দেখবে, দেখার পর শিক্ষা গ্রহণ করবে। তার মানে এই অপরাধ আর কেউ করার সাহস পাবে না। পাবে? আফগানিস্তান এরকম প্রতিটা লোকের হাতে আপনার অস্ত্র আছে। আমাদের এক সাথী ভাই, বড় ভাই, উনি বলতেছে যে আফগানিস্তান ইমারতে ইসলামে প্রতিটা লোকের ঘরে ঘরে অস্ত্র আছে, বন্দুক আছে, কিন্তু একটা বন্দুক ব্যবহার করার সাহস নেই। এগুলো কি কারণ সুন্নত হিসাবে রাখছে? কখনো যদি এরকম তাগুদের সাথে, বিধর্মীদের সাথে, কাফেরের সাথে যুদ্ধ করার সময় হয়, তারা এগুলো ব্যবহার করবে ইমারতে ইসলাম সরকারের অনুমতি নিয়ে, আমিরুল মুমিনিনের অনুমতি নিয়ে। কিন্তু ওই যে ঘরের মধ্যে অস্ত্র আছে, রাগ উঠছে, একজন আরেকজনটা ফায়ার করে মেরে লেছি, আমার অস্ত্র আছে, আপনারা গুলি করে মেরে নিলাম, এই সাহস জীবনে হবে না। সাহস তো দূরের কথা, তার শরীর কাঁপবে, অস্ত্র ধরারই সাহস নাই। কেননা যদি এই অস্ত্র কোনো কারণে একটা মার্ডার হয়, সাথে সাথে মার্ডার, 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 2-3 দিনের মধ্যে তারা ঝুলিয়ে দিব, শেষ। জনসম্মুখে প্রকাশ্যে চুরি করছে, হাত কেটে দেব, এটা হলো শরিয়া আইন একেবারে। তা আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যতে ইমারতে ইসলাম যদি আল্লাহ কবুল করে, আমরা দোয়া করব বলে আমি। যাই হোক, তওবা। তাহলে ওই ব্যক্তি 99টা হত্যা করছে, তার তো জঘন্য লোক তো আর নাই। আইসা একজনের কাছে, আইসা বলতেছে, হুজুর আমি তো 99টা লোকের খুন করছি, হত্যা করছি, এখন আমার কি কোনো মাফ আছে? আমারই কি আল্লাহ মাফ করবো? কোনো রাস্তা আছে? আপনি আমার দেখাই দেন। বুখারীর 3470 নম্বর হাদিস। আর ইমাম সাহেব বলতেছে, আরে আমি আপনার মতো খারাপ লোক দুনিয়াতে আছে, আমি আপনার কোনো মাফ নাই, জান তাড়াতাড়ি আমি আমার চোখের সামনে তো যান। ইমাম সাহেব একটু বদমেজাজি টিপের আর কি। তো এটা কইছে পরে লোকটা কয়ে, যা 99টা তো মারলাম, আরেকটা মাইরা সমান করি। ইমাম সাহেবরা একেবারে গলা ফালাই দিছে, মানে মাথা ফালাই দিছে, শরীরতে শেষ, ইমামও শেষ। 100 লোক সেঞ্চুরি করছে। পরবর্তীতে এই লোকের মধ্যে একটা অনুশোচনা, তাহলে আমার কি মাপ নাই? আমি কিভাবে শেষ হয়ে যাব? এক বুজুর্গ লোকের সাথে দেখা, তখন ওনাকে বলতেছে, হুজুর আমি তো আসলে 100 খুন করছি, 99টা করছিলাম, হুজুরের কাছে গেছি, হুজুরও আমার একটু ইমাম সাহেব কোনো মাপ নাই। তখন আমি রাগ উঠছে, ওনারও মেরে নিয়েছি, এখন কি করা? উনি বলে, তোমার জন্য মাপের একটা রাস্তা আছে। কি রাস্তা? ওই জায়গায় যাও, হেন যায় দেখো, ওই যে পাহাড়ের এখানে, গুহার এখানে যায় দেখো কিছু লোক, হ্যাঁ, মানে আল্লাহর ধ্যানে তারা বসে রয়েছে, তারা তাদের জীবনের যে পাপ, সে পাপগুলো মোচন করতে চায়। তারা বাড়ি ঘর, জাগা জমি, বউ ফলাফান সব রাইখা তারা এখানে চলে আসছে সাধনা করার জন্য, ধ্যান করার জন্য, একাগ্র চিত্রে এতেকাফ করতেছে। এতেকাফ মানে হলো, আমি যেই কয়দিন এতেকাফ করবো, এই কয়দিন আমার বউ ফলাফান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু থেকে ফারেক হয়ে, দুনিয়ার সকল কাজ থেকে আমি জাইরা ফালাই দিয়া আমি ওই জায়গায় একমাত্র একাগ্র চিত্রে আল্লাহর ধ্যানের মগ্ন হয়ে থাকবো। এটার বলে এতেকাফ। দুনিয়ার কোনো ওজর থাকবে না, হাজত থাকবে না, আমার কথা বুঝছেন কিনা, মনের কোনো খায়েশাত থাকবে না। তখন ওইখানে যাও, ওইখানে গেলে ইনশাল্লাহ তুমি যদি এরকম, তারা যেরকম আল্লাহর কাছে পানা চাইতেছে, তওবা করতেছে, জিকির করতেছে, তুমি যদি করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বুখারীর হাদিস। তারপর ওই লোক গেল, তো যাইতেছে, কাঁদতে কাঁদতে যাইতেছে, আমি আল্লাহ আমাকে যাতে মাফ করে দেয়। যাওয়া অবস্থায় আজরাইল এসে ওনার জান কবজ করে ফেলছে।
এখন দুই ফেরেশতা টানাটানি, একটা হলো জান্নাতের ফেরেশতা আর একটা জাহান্নামের ফেরেশতা। তো জান্নাতের ফেরেশতা বলে সে যেহেতু আল্লাহর কাছে তওবা করতে যাইতেছে, ভালো রাস্তায় যাইতেছে, এই জন্য তারে আল্লাহ তাআলা মাফ করে দিবে, এই জন্য তারে জান্নাতের দিকে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলে তার মতো খারাপ লোক দুনিয়াতে নাই, 100 খুন করছে, তার কোনো মাপ নাই, তার সাথে সাথে আমি জাহান্নামে টেনে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে শুরু হয়েছে ঝগড়া। এমত অবস্থায় ফয়সালা হয়েছে, তোমরা এক কাজ করো, তোমরা মাফ হও। সে যে জায়গা থেকে রওনা দিছে, ওই যে মার্ডার করছে, যে ওই জায়গা থেকে যে রওনা দিছে, এই জায়গাটা যদি কাছে হয়ে থাকে তো হয় জাহান্নামী। আর যদি এই জায়গা থেকে যে জায়গায় সে যাবে, ওই যে ভালো রাস্তা আল্লাহর কাছে তওবা করার জন্য, ওই গুহা ওইখানে যদি কাছে হয়ে থাকে তাহলে সে জান্নাতি, যেহেতু ভালো রাস্তায় সে যেতেছে। তারপর আল্লাহর কুদরতিভাবে তারিখ আগায় দিছে। তো পরবর্তীতে জান্নাতের ফেরেশতা মাইপা দেখে এই জায়গা থেকে ওই যে গুহা এটা কাছে আর ওইটা দূরে। তারপর তাকে আল্লাহ তাআলা মাফ করে দিল এবং তাকে জান্নাতের ফেরেশতা জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তওবা করে নাই, তওবা করার নিয়তে যাইতেছে। কথা বুঝছেন কিনা? ভালো হওয়ার নিয়তে যাইতেছে, ভালো কিন্তু হয়েছে না, হয়েছে। তো তওবা এমন এক জিনিস, আল্লাহ তাআলা তওবার কারণে বান্দার যত গুনাহ যত পাপ আছে সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি চোখের এক ফোঁটা পানি তার চোখের কর্নারে চলে আসে, আল্লাহর হাবিব বলে এই কর্নারে পানিটা জমার কারণে এই পানিটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার নিভায়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তার পানি বেয়ে বেয়ে দাড়ি পর্যন্ত পড়ে যায়, তার গাল বেয়ে যদি দাড়ি পর্যন্ত চলে আসে, যদি তার বুকের মধ্যে এক ফোঁটা পানি পড়ে যায়, জাহান্নামে তো ভয়াবহ হবে 70,000 ফেরেশতা, বড় বড় ফেরেশতা, ছোট ছোট ফেরেশতা না, এত বড় বড় ফেরেশতা। একজন ফেরেশতা টান দিলে দুনিয়া টোটাল একদিকে চলে আসবে, পুরা দুনিয়াটা চলে আসবে, পৃথিবীটা একদিকে চলে আসবে, এত শক্তিশালী। এরকম 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়া বেঁধে টান দিয়েও ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে তাদেরকে আমি গিলে ফেলবো, তাদেরকে আমি শেষ করে ফেলবো, আমার ক্ষুধা লাগছে। এমত অবস্থায় মানুষ চিৎকার শুরু করবে, চতুর্দিক থেকে বলবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কলিজা ফেটে যাবে, হায় আফসুস করবে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন জাহান্নামের আযাব থেকে। জাহান্নাম তো পাগল হয়ে গেছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য। এমত অবস্থায় সারা দুনিয়ার পানি যদি জাহান্নামকে দেওয়া হয়, সেকেন্ডের মধ্যে পানি শুকিয়ে যাবে, গিলে ফেলবে, পানি দিয়ে লাভ হবে না। সারা দুনিয়ার যদি সাগরের পানি দেওয়া হয়, এই পানি দিয়ে জাহান্নামের এক ফোঁটা একটু আগুনও একটু লাঘব করতে পারবে না, তার তাপ কমাইতে পারবে না। কিন্তু তখন যে মোমেন বান্দার চোখের যে পানি, তওবার যে পানি, গুনাহ করার পরে সে যে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, এই যে অল্প পানি, তার জীবনে 60 বছর বয়সে হাফ কেজি, 250 গ্রাম, 1 কেজি পানি, এই পানিগুলো ফেরেশতারা জমায়ে রাখছে। এই পানিকে বলবে যাও এটা নিয়ে জাহান্নামের দিকে ছিটায় মারো। অল্প পানি বলবে এটা দিয়ে কি হবে, জাহান্নাম তো কত ভয়ঙ্কর, কত আগুন, বলবে এটা ছিটায় দাও। এটা যখন নিয়ে একটু ছিটায় দিবে, জাহান্নাম পাগলের মতো পালাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো পানি নয়। এই পানি জাহান্নামের শরীরে লাগার সাথে সাথে জাহান্নাম পাগলের মতো পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এজন্য বান্দার চোখের পানি, মোমেন বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত দামি। সুবহানাল্লাহ। কেমন দামি? মুসা আলাইহিস সালাম রে বলতেছে বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ, বৃষ্টি নাই। তো এরকম মুসা নবীর উম্মত পাগলের মতো হয়ে গেছে, ফসল নাই, খাওয়া নাই, দান নাই, ফসল নাই, হ্যাঁ খাদ্য নাই, অর্থাৎ বৃষ্টি বন্ধ কয়েক বছর যাবত। তখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার উম্মত তো অনেক কষ্ট করতেছে, তারা তো সব ফসল টসল কিচ্ছু নাই, তুমি বৃষ্টি দাও না, বৃষ্টি বন্ধ করে দিছো। আল্লাহ বলে, একজন তোমার উম্মতের মধ্যে একজন আছে যে কিনা এত পাপী, এত খারাপ, তার এই পাপের কারণে, তার এই নাফরমানির কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিছি। তো বলে, আল্লাহ তো তুমি আমার কাছে তার নামটা বললো, আমি সবাই একসাথে করতেছি একটা মাঠের মধ্যে, তার নামটা বললো, বিচার করা হবে এখানে। বলে ঠিক আছে যাও, তোমাকে জানাই দেওয়া হবে। এবার মুসা আলাইহিস সালাম একত্রিত করলো, লক্ষ লক্ষ ওনার উম্মত একত্রিত করলো, ঘোষণা দেওয়া হলো এমন একজন আছে পাপী বান্দা, যার পাপের কারণে সে এরকম অপরাধ করেছে, আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আজকে প্রকাশ্যে তার বিচার করা হবে সবার সামনে, সব মানুষ উপস্থিত।
ওই বান্দা নিজে তো জানে তার কি অপরাধ, জানে না? সে প্রকাশ্যে কাঁদতেও পারতেছে না। এখন সে এখানে বৈশা মাটির দিকে তাকাইয়া, নিচের দিকে তাকাইয়া ভিতরে বুক ফাইটা কান্না করতেছে, আয় আল্লাহ, আমার যে কি অপরাধ তুমি তো জানো রব্বুল আলামিন, আমার অপরাধে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছ। এখন যদি এত লোকের সামনে আমার যদি এই পাপটা অথবা আমার যে এই খারাপ কাজটা যদি প্রকাশ পায়, অনেকে জানে আমি ভালো, কিন্তু আসলে তো আমি খারাপ। রব্বুল আলামিন, আমার মান ইজ্জত যা আছে সব চলে যাবে। এর চেয়ে ভালো তুমি আমার মৃত্যু দিয়ে দাও, আজরাইল চলে আসুক, আমি মারা যাই। কিন্তু যদি প্রকাশ পায় আমার বউ, ছেলে, মেয়ের জামাই, ছেলের বউ, আত্মীয় স্বজন সবাই এখানে উপস্থিত, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উপস্থিত, রব্বুল আলামিন এমনভাবে কান্নাকাটি শুরু করেছে এত লোকের মাঝখানে, নিচের দিকে তাকায় ফোফায় কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিন তার তওবাটা এতভাবে কবুল করেছে বলে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জীবনে একটা সগীরা গুনাহ করব না। সুবহানাল্লাহ, একটা সগীরা গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না? বৃষ্টিও পড়তেছে, ঝরে ঝরে বৃষ্টি পড়তেছে। আল্লাহ, মুসা নবী বলে, আল্লাহ আজকে আইসি, পাপির নাম বলবা, তুমি বলছো ওহির মাধ্যমে আমার জানাই দিবা, তো এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা, এই পাপি বান্দারা কি? আমি তো সবাইরে বলছি, এখন তো আমি শরম পেয়ে গেছি গা, তার নাম সবাই জানতে খুব আগ্রহ। আল্লাহ বলে, মুসারে, ওই বান্দা এমনভাবে আমার কাছে তওবা করছে, তার এই তওবার কারণে আমি আল্লাহ লজ্জিত হয়ে গেছি, আমি তারে কিভাবে তার নাম প্রকাশ করব। বরঞ্চ তার তওবা এত গাঢ় তওবা ছিল, এই তওবার কারণে এখানে আরো যারা পাপী আছে সকলের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সেমন তওবা করছে, আল্লাহ মরার আগে একটা সগীরা গুনাহ করবো না। কথা বুঝছেন? একবারে লাশের মতো ছিল, মরা লাশ। এরকম দেখবেন মরা লাশ কিছু আমার মধ্যে আছে না নাই? আমি অনেক লোক দেখি, বেশি কথাও বলে না, একবারে সিমসাম স্বাভাবিকভাবে চলে, মসজিদে সময় দেয়, বসে থাকে। অনেক, প্রত্যেকটা মসজিদে দুই একটা মুসল্লি এরকম দেখা যায়, আমাদের এখানে আছে দুই একজন, অথবা এরকম প্রতি দুই চারটা সমাজে একজন হইলেও পাওয়া যায়। একবারে নিচের দিকে তাকায় হাঁটে, কথা বলে কম, কারো গীবত বলে না, প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না, মানে আমলের মধ্যে থাকে, দাঁড়েও না দাঁড়ায়ও না। আছে না নাই? আছে না নাই? এগুলো জান্নাতি, কিন্তু ডাইরেক্ট আমরা জান্নাতি ঘোষণা দিতে পারবো না। জান্নাতের মালিক কে? আল্লাহ। আমরা কাউরে জান্নাতি জাহান্নামী বলতে পারবো? জান্নাতের মালিকও আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ। কিন্তু জান্নাতের একটা সিফত, যে এই সিফতটা তার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ সে কারো ক্ষতিও করে না, পারলে উপকার করে, জীবনে ক্ষতি করে না, কাউরে গালি দেয় না, অতিরিক্ত কথা বলে না, সে কারো, তার দ্বারা কোনো অন্যায় হয় না, এবং তার দ্বারা কেউ কোনো মনে কষ্টও পায় না। এরকম লোক আছে না নাই? এমনকি তার ফ্যামিলি পর্যন্ত তার দ্বারা কষ্ট পায় না, এরকম লোক আছে। তাদেরকে বলা হয় জান্নাতের একটা সিফতি নমুনা তাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম হওয়ার তৌফিক দান করে বলে আমিন। তো তওবা যদি কেউ তওবা করার মতো করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বুখারীর 2333 নম্বর হাদিস, তাওবাতান নাসুহা, একাগ্র চিত্রে তওবা করা আল্লাহর কাছে, ভিতর থেকে কান্না আসে। 2333 নম্বর হাদিস বুখারীর। তিনজন বন্ধু একসাথে, খুব ঘনিষ্ঠ লোক, তারা যাইতেছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বনি ইসরায়েলের সময়, প্রচণ্ড বৃষ্টি, ঠাডা, ঝড়, তুফান। এখন আর সামনে যাওয়ার কোনো উপায় নাই, ঝরঝরায় বৃষ্টি পড়তেছে। সাথে সাথে এই তিনজন একটা গুহার ভিতরে ঢুকে গেছে। সামনে একটা বড় পাথর এরকম পাহাড় থেকে গড়ায়া এই গুহার মুখের মধ্যে পড়া গুহা বন্ধ হয়ে গেছে। এবার যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, তিনজনে মিলে শত চেষ্টা করার পরও গুহা থেকে এই পাথরটা চুল পরিমাণ নাড়াইতে পারে না, কারণ এত বড় পাথর। এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তারা, কি করবে, উপায় নাই। এবার তারা বলল, হায় হায় কি করবো, এখানে যদি আমরা পইরা যদি মারাও যাই, কঙ্কালও হয়ে যায় বছরের পর বছর, আমাদের আত্মীয় স্বজন কেউ ভুলেও কল্পনাও করবে না যে এই জায়গায় আমরা এসেছি, এই গুহার ভিতরে কেউ দেখার জন্য আসবে না যে এখানে কেউ আছে, ধারণাও করবে না। এখন আমরা কি করি, মনে হবে যে অনেক আগে থেকে গুহা বন্ধ। তখন তারা কান্নাকাটি শুরু করছে। তো একজন তাদের মধ্যে একটু ধার্মিক, সে বলে, কান্নাকাটি করে লাভ নাই,
আসো আমরা এক কাজ করি, প্রত্যেকে জীবনে কি ভালো কাজটা করছি ওই কাজটা আল্লাহর জন্য যদি আমার জীবনে কোনো একটা কাজ করে থাকি এটা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করি। এবার তাদের মধ্যে একজনে বলল, আয় আল্লাহ রব্বাল আলামিন, আমার বকরি ছিল অনেক বকরি, এই বকরিগুলো সন্ধ্যার সময় আমি যখন নিয়ে আসতাম বকরিগুলো দহন করতাম, দুধ দইতাম, এখান থেকে প্রথম দুধ আমি আমার মা বাবাকে দিতাম, তারপর আমার সন্তান ছেলে মেয়ে আমার বিবি বাচ্চাদেরকে দিতাম, কিন্তু প্রথম আমি আমার মা বাবাকে দিতাম, এর আগে আমি কাউরে কখনো দেই নাই, কাউরে দেইনি। রব্বাল আলামিন, আমি এরকম একদিন আসছি, একটু দেরি হয়ে গেছে, আইসা দেখি আমার মা বাবা, আমি যখন বকরিগুলো দুধগুলো দোয়াইলাম একটা পাত্রে নিলাম, তখন দেখি আমার মা বাপ দুজন ঘুমায় গেছে, বুড়া মানুষ, তো রাত হয়ে গেছে। এবার তো আমার পূর্বের যে অভ্যাস, আমি আজীবন মা বাবার আগে খাওয়াইয়া পরে আমার ছেলে মেয়ে আমার বিবি বাচ্চা তাদেরকে দিয়ে তারপর আমি খাই। এখন আমার মা বাবার জন্য আমি তাদের মাথার কাছে দাঁড়ায় রইলাম, কিন্তু ডাক দেওয়া ন্যায়সঙ্গত মনে করলাম না। যদি ডাক দেই তারা হয়তো আরামের ঘুম কষ্ট পাবে, ঘুমটা ডিস্টার্ব হবে, তো তারা মনে হয় একটু পরে সজাগ হয়ে যাবে। এইভাবে করে রাত অনেক গভীর হয়ে গেল। এবার আমার ছেলেমেয়েরা কান্না শুরু করছে আমার পাও ধইরা যে একটু দুধ দাও, আমি দেই নেই। পূর্বের অভ্যাস অনুযায়ী এইভাবে সকাল হয়ে গেছে, তখন আমার মা বাবা ঘুম থেকে উঠছে, উঠার পরে তাদেরকে দুধ আগে দিয়ে আমার ছেলেমেয়ে দিছি, তারপর আমি নিজে পান করছি। যদি এই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে একটু পাথরটা সরায় দাও আর আমার আকাশ দেওয়ার ব্যবস্থা করে দাও, আকাশটা যাতে দেখতে পারি। আল্লাহ তাআলার সাথে সাথে পাথরটাকে একটু সরাই দিলেন এবং আকাশটা দেখতে পারলো, কিন্তু বের হওয়ার অবস্থা নেই। তিনজনে যে বের হবে, বের হওয়ার মতো অবস্থা নেই। শরীরের 3 ভাগের 1 ভাগ বের হয়, কিন্তু বের হওয়ার কোনো অবস্থা নেই। তখন আরেকজন বলল, আয় আল্লাহ তাআলা, আমার কাছে আমার আপন চাচতো বোন, আমি তারা অনেক ভালোবাসতাম, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, অনেক সুন্দরী ছিল, সব সময় আমি কামনা বাসনা করতাম তারে পাওয়ার জন্য। তো একদিন সে আমার কাছে আইসা তার অভাব, টাকা পয়সা নাই, তার সন্তান আছে, আমারে বলতেছে যে আমারে কিছু টাকা দাও। তখন আমি বলছি ঠিক আছে, তোমার সাথে আমি ওইটা করতে চাই। তো যখন সে দেখছে আমি তার সাথে এটা না করা ছাড়া তার আমি টাকা দিবই না, তখন আমার চাচাতো বোন বলছে ঠিক আছে, তুমি আমার 100 দিরহাম দাও, তারপর তোমার মনের খায়েশ তুমি মিঠাও। তারপর আমি কষ্ট করে 100 দিনার আমি নিয়ে আইছি, আইনে এখন আমি তার সাথে যখন কাজ করতে যাব, মনের খায়েশ পূরণ করতে যাব, তখনই সে বলছে আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে তার থেকে দূরে সরে গেছি। যদি এই কাজটা আমি সত্যভাবে আপনাকে খুশি করার জন্য আমি যদি এই কাজটা করে থাকি, তাহলে আপনি এই পাথরটা আরেকটু সরায় দেন। আল্লাহ তাআলা পাথরটা আরেকটু সরায় দিয়েছে, সুবহানাল্লাহ। এবার তৃতীয় ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলল, আল্লাহ তাআলা, আমার কাছে একজন, বিভিন্ন লোকেরা আমার কাছে কাজ করতো, মাসিক কাজ। একজন লোক তার এরকম 1 মাস অথবা কিছুদিনের শ্রমের টাকা আমার কাছে রেখে চলে গেছে এবং বলতেছে আমি কিছুদিন পরে এসে তোমার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে যাব, আমানত রাখো। তার জন্য আমি অনেক দিন অপেক্ষা করলাম, কিন্তু ওই লোকটা আসলো না। এবার চিন্তা করলাম যেহেতু আসেই না, তার টাকা দিয়ে আমি 2-4টা বকরি কিনলাম। এগুলো আস্তে আস্তে বাড়তে 10টা 20টা 50টা 100 200 500 বিশাল বড় এক খামার হয়ে গেছে। এবার অনেক বছর পর ওই লোকটা এসে বলে আল্লাহকে ভয় করো, আমার যে মজুরিগুলো ছিল সেই মজুরিগুলো তুমি আমাকে দিয়ে দাও। এবার আমি বললাম যাও, এগুলো সব নিয়ে যাও, তোমার এগুলো সব। ওই লোকটা বলে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো কিনা? আমি কয়েকদিনের মজুরি যেটা ছিল সেটা চাইছি। বলে যা আছে সব তোমার, এগুলো যা আছে সব তোমার। বলে কিভাবে? যে তোমার ওই টাকা দিয়ে আমি 2-4টা বকরি কিনছি, ওইগুলো দিয়ে আস্তে আস্তে 10টা 20টা বাড়তে এই পর্যায়ে তুমি যেহেতু এত বছর পরে আসছো, এগুলো সব তোমার, এখানে আমার কোনো খায়েশ নাই, তোমার টাকা দিয়ে এগুলো করা। ব্যবসায় বাড়ছে। বলে আয় আল্লাহ তাআলা, যদি আমি তো তারে সব দিয়ে দিছি, যদি আপনাকে খুশি করার জন্য আমি এটা করে থাকি, তাহলে আপনি টোটাল পাথরটাকে সরায় দেন। আল্লাহ তাআলা পুরা পাথরটাকে সরাই দিয়েছে, সুবহানাল্লাহ।
তাহলে বুঝছেন ঘটনা? তওবা ভালো জিনিস, হাসরের ময়দানে উসিলা খুঁজবে যে তার কোনো ভালো কাজ আসেনি, একটা ভালো কাজ আসেনি, একটা ভালো কাজ আসেনি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখে যত খারাপ লোক হোক, দেখে তার কোনো উসিলা আসেনি। বেশ্যা মহিলা যাইতেছে, একটা কূপ আছে, তো হঠাৎ করে দেখে কুকুর একটা জিব্বা বার করে দিয়েছে আদাত, পানি খাইতে পারে না, পানি নাই, এত রোদ। ওই মহিলা কি করছে? খারাপ মহিলা। ওই মহিলা কি করছে? নিজের কাপড় সিরা টাইনে নিয়ে একবারে ওই নিচে ইয়ার মধ্যে দিছে, কূপের মধ্যে, পানির মধ্যে দিয়া ওইটা টাইনা ভিজায় কুকুরের মুখে দিছে। দিয়া এই কুকুর তো নিকৃষ্ট জাতি, এই কুকুরে এরকম পানি তৃপ্তি সহকারে খাওয়াইছে। তারপর কুকুরটা উপরের দিকে জিব্বা বার করে দিয়া এরকম কি আল্লাহর কাছে কতক্ষণ কি বলছে। আল্লাহ তাআলা এই উসিলায় বেশ্যা মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আছে না নাই? তা আল্লাহ উসিলা খুঁজে। উসিলা কার ভালো কোনো কাজ আসেনি। আপনি যত খারাপ লোকে হন, কিন্তু আপনার যদি এরকম ভালো কোনো কাজ থাকে যেটা আল্লাহর জন্য করছেন আর কারো জন্য না, ওই উসিলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে না, যারা সুন্নত পড়ে।